আস্তে আস্তে দুনিয়াটা এমন হচ্ছে যে আপনাকে গুহায় পালাতে হবে ইমান রক্ষা করতে হলে। ধীরে ধীরে দাজ্জাল আসার পূর্বাভাস ধীরে ধীরে শুরু হচ্ছে, এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে ওই যে গুহাবাসীদের গল্প পড়তে হবে, আমাদের সূরা কাহাফ পড়তে হবে। গুহাবাসীদের উদাহরণ চমৎকার উদাহরণ। তারা জীবন বাঁচাতে গুহায় লুকালো। তো তারা কেন গুহায় লুকাইছিল আপনারা জানেন? এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের এই লাইফস্টাইলের সঙ্গে জড়িত। কোথায় জড়িত আমি ধরায় দিচ্ছি। আমি কিন্তু আপনাদের লাইফস্টাইলের বাইরে একটা কথাও বলি না। বলছি নামাজ লাইফস্টাইলের সঙ্গে, রোজা লাইফস্টাইলের সঙ্গে, ঘুম, মানসিক প্রশান্তি, পরিবেশ, বাতাস, পানি, পুণ্যবতী স্ত্রী, চরিত্রবান স্বামী, আমার কথা বলছেন সবই লাইফস্টাইলের মধ্যে। কারণ আপনি স্বামী স্ত্রী যদি মিল মোহব্বত না থাকে আপনি জীবনও লাইফস্টাইল মানতে পারেন না। বউ আইনতে দেবে না, অথবা আপনি বউরে কিনে দেবেন না প্রোডাক্ট। তো সে কি তেল যদি সয়াবিন তেল কিনে আনেন ঘরে, তো সে তো আর সয়াবিন তেলই রাঁধতে হবে। বুঝতে পারছেন? তাহলে খুব চমৎকার শিক্ষা আছে আপনার সূরা কাহাফ। এটা বারবার পড়বেন, প্রতি শুক্রবার পড়া উচিত। তো আমি আবার ওটাতে বিশ্বাসী না, আমার বিশ্বাস একটু ভিন্ন। আমার কথা হলো পড়া উচিত না, জানা উচিত এবং মানা উচিত। মানা উচিত মানে এখন মানলাম না, আইডিওলজিটা বুঝলাম না, পড়ে একেবারে সূরা কাহাফ পড়ি প্রতি শুক্রবার, কিন্তু খবিশ খায়, কিন্তু খবিশ খায়। তা এখন খেয়াল করেন, ওনারা কয়েকজন তরুণ যুবক, ঠিক আছে, আল্লাহকে বিশ্বাস করতেন। এবং একটা কথা মনে রাখবেন যে পৃথিবীর এমনকি আওয়ামে জাহিলিয়ার যে যুগ, মানে সকল যুগে কিছু সৎপন্থী লোক থাকবে, সব সময় থাকবে। বুঝেন নাই কথা? একেবারে সব সমাজে একটাও ভালো লাগ না এরকম হয় না কখনো, কিন্তু তাদের সংখ্যা থাকে খুবই কম। যেমন নূহ আলাইহিস সালামের সঙ্গী বলে কত 82 জন, 950 বছর উনি দাওয়াতি কাজ করেছেন। অথচ লূত আলাইহিস সালাম তার আপন স্ত্রীকে কিন্তু সে হেদায়েত দিতে পারেন নাই। নূহ আলাইহিস সালাম তার সন্তানকেও হেদায়েত দিতে পারেন নাই, বউকেও হেদায়েত দিতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে হেদায়েত করতে পারেন নাই, নাকি? আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাকেও হেদায়েত করতে পারেন। তাহলে হেদায়েত অ্যাকচুয়ালি শুধুমাত্র আল্লাহর কাছে। এই যে আপনারা আজকে আসছেন, বিশ্বাস করেন হেদায়েত প্রাপ্ত হবেন খুবই সামান্য কেউ, যাদেরকে আল্লাহ পছন্দ করবেন, আর বাকিরা হেদায়েত পাবেন না। এখানে আসছেন ঠিকই, কিন্তু ওই 2-3 মাস পরে দেখবেন আর নাই। আমাদের এখানে বহু লক্ষ লক্ষ লোক আসছে, মানছে, ভালো হয়েছে, কিন্তু টিকে থাকতে পারে না। টিকে থাকতে পারে না কেন? কারণ প্রতিনিয়ত নিয়ম মানা, মরার আগ পর্যন্ত নিয়ম মানা, এটা এত সহজ কাজ না। এটা খুব ডেডিকেটেড কাজ। বুঝতে পারছেন? চলে যান। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে গুহাবাসীর কথা। তা ওনারা যখন দেখলো, ওনারা কি বলল যে যদি আমরা মানে এই সমাজের মধ্যে থাকি, মানে এই পরিবেশের মধ্যে থাকি, তাহলে যিনি রাজা তিনি হয় তাদেরকে মেরে ফেলবেন, অথবা জোরপূর্বক তার দিনে, অর্থাৎ আল্লাহর থেকে তার দিনে, মানে ওখানে রাজা মানে তাকে গড বলা হতো। রাজা মানে সে প্রভু, রাজা মানে সে নিজেকে স্রষ্টা দাবি করত। আমার আইন চলবে, আমার কথাই আইন, আমার হুকুমই আইন। এখন হয়তো ওই রাজা নাই, তবে এখন ধরেন সংসদ আছে, সংসদে যে আইন পাশ করে সেটাই আইন। আল্লাহর আইনের চাইতে ওই আইনটাই জরুরি। একই কথা, পার্থক্য কিছু নাই। যে ক্ষমতায় আসবে তার সংখ্যাগরিষ্ঠতা, সে নিজের মতো আইন পাশ করে নিবে এবং সেই আইন আপনাকে মানতে হবে। না মানলে আপনি দেশের শত্রু, আপনি রাজাকার, আপনি সার্বভৌমত্বের উপরে হুমকি। তো তাদের আবার আরেক দল এসে আর একটা আইন বানাবে, সে একই কথা, ওই সেই মানুষের তৈরি আইন। তখন সে একজন আইন বানাইতো, রাজা তো রাজার পরামর্শদাতা নিশ্চয়ই ছিল, মন্ত্রী টন্ত্রী ছিল, তারও বুদ্ধিদাতারা ছিল, তার সভা পরিষদ ছিল। তো সবাই যে সিদ্ধান্ত গ্রহণ করা হইতো এটাই সবাইকে মানতে হবে, নাকি? এটাই তো নিয়ম সবসময়। নমরুদ, ফেরাউন, বুঝেন নাই কথা? তা এখন জোরপূর্বক তাকে কি হবে? তাদেরকে তাদের দিনে ফেরত নেওয়া হবে, অথবা তাকে মেরে। তারা তখন কি করলো? ঈমান বাঁচাতে, জীবন বাঁচাতে না, কারণ জীবন তো
হয়তো তারা জীবন তো রেখে দিত, কিন্তু তাকে তার দিন থেকে সরিয়ে নিত। তাদের দুটো বিষয় চিন্তায় এসেছিল। আপনারা সূরা কাহফ পড়েছেন নাকি পড়েননি? তাহলে চিন্তা দুটো জিনিস চিন্তা করেছে। কি? এক হচ্ছে হয় আমাদেরকে জোরপূর্বক তাদের দিনে নিবে, অথবা আমাদের মেরে ফেলবে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে দুটো অপশন ছিল। এখন মেরে ফেলবে যে নিশ্চিত না, হয়তো মেরে ফেলবে না, কিন্তু দিন থেকে তাদেরকে বাধ্য করা হবে তাদেরকে মানার জন্য। তো এই জন্য তারা গুহায় গিয়ে লুকালেন। তারপর তো তাদের কাছে তো এক মুহূর্তের মধ্যে ঘুম ভেঙে গেল, আর দেখা গেল এর ভিতরে 300 বছর নেই। তো ওনারা কি বুঝছেন যে এতক্ষণ ওনারা তো ঘুমাইছে, ঘুম থেকে উঠছে। ওনাদের সাইকোলজি কি ছিল? ঘুমাইছে, ঘুম থেকে উঠছে। কি বোঝেন না কথা? তা ঘুম থেকে উঠেই দেখেন তাদের মাথায় এখন কি? মৃত্যুদণ্ড। মানে তাহলে কি হচ্ছে? ওরা তো জানে যে এখন সবাই তাদের খুঁজতেছে, পাইলেই মেরে ফেলবে। কি ঠিক আছে না? বোঝেন না কথা? ওরা তো আর জানে না যে 300 বছর চলে গেছে, জানে? তাহলে ওদের সাইকোলজিটা কি? ওরা ঘুম থেকে কেবল উঠছে, একটু আগে গুহায় বসে সে কি কোনোদিন ভাবছে 300 বছর চলে গেছে? কি এটা সম্ভব? তো তাদের সাইকোলজি হচ্ছে যে আমার কেবল ঘুমাইছে, এখন উঠছি ঘুম থেকে, এক ঘুম দিয়ে উঠলাম, সবাই মিলে ঘুমাইছে। ঘুম থেকে উঠে তখন মাথায় কি? মৃত্যুদণ্ড। কিন্তু তারা কি বলল যে দেখো তো একটা সবচেয়ে উৎকৃষ্ট খাবার কোথায় পাওয়া যায়, তো গিয়ে একটা উৎকৃষ্ট খাবার নিয়ে আসো। কারণ নিকৃষ্ট, তাহলে নিকৃষ্ট খাবার হয়তো তার পাশেই ছিল, তবুও তাদেরকে একজনকে দায়িত্ব দেওয়া হলো, তুমি যাও গিয়ে দেখো, এবং এমনভাবে যাও যেন তোমাদের কেউ চিনে না ফেলে। সাবধানে যাও, কেউ যেন চিনে না ফেলে, এবং গিয়ে উত্তম খাবার নিয়ে আসো। খবিশের কথা বলেনি, বা যা পাও একটা নিয়ে আসো। কি বোঝেন নাই কথা? কোরআনের প্রতিটা শব্দ ইম্পর্টেন্ট, প্রতিটা অক্ষর ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এটা বুঝতে হবে। এটা নিয়ে কোটি কোটি বছর রিসার্চ হলেও মানুষ এটা শেষ করতে পারবে না, শেখার কোনো শেষ নেই। তা এইভাবে কি সূরা কাহফ যখন পড়েছেন আপনারা এনিওয়ান এই কথাটা এইভাবে ভেবেছেন? মাথায় এসেছে আপনাদের? আপনি 1000 বার সূরা কাহফ পড়েছেন, এই কথা বলেন, এসেছে মাথায়? কখনো এটা নিয়ে ভেবেছেন? তাহলে এখন এটা শিখলেন তো। আপনি এখন দেখেন তারা কেন তখন উত্তম খাবার তালাশ করলো। কেননা কোনো মুসলমান যারা সত্যি ইসলামকে চিনেছে কোনো দিন খবিশ খায়নি, কোনো দিন খায়নি। এখন এই জামানায় আয়েশা খাইতে আছে। আর যদি তা না হতো তাহলে আল্লাহ হালাল বলে ছেড়ে দিতেন, তয়েব শব্দটা অ্যাড করতেন না। তাহলে তিনি কেন তয়েব অ্যাড করলেন? এই তয়েবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা শব্দ, কোরআনের একটা শব্দ পুরো পৃথিবী জাতিকে চেঞ্জ করে দিতে পারে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।